আপনার তো মনে আছে যে তখন তারেক রহমান সাহেবও কারাগারে, বেগম খালেদা জিয়াও কারাগারে। 2008 সালের 18ই জানুয়ারি বেগম খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদার, আমরা একটু ছবিটাও দেখতে পারি, তৈয়বা মজুমদার মারা যান। তখন তো আপনার খালেদা জিয়া বেগম, তারেক রহমান সাহেব এবং আরাফাত রহমান কোকো তাদেরকে প্যারোলে মুক্তি দেয়া হয়েছিল। কিন্তু এই বাইরে আসার পর আপনাদের কি নিয়ম ছিল? তারা কি তিনজনের দেখা হয়েছিল? আমি সেইটা একটু জানতে চাই। আচ্ছা, না দেখ, এই ব্যাপারে দেখেন আসলে সত্যি জিনিসটা সবারই জানা দরকার। ওনারা কিন্তু আগের দিন সন্ধ্যার দিকে খবর পেলাম যে বেগম খালেদা জিয়ার আম্মা মারা গেছেন। হিসাব মতো যে কালকে প্যারোলে যাবেন, প্যারোলে যাওয়ার কথা হলো 11টার দিকে। এখন বেগম খালেদা জিয়া উনিও জেলে, তারেক রহমান সাহেব উনিও জেলে, আরাফাত রহমান কোকো উনিও জেলে, তিনজনেই যাবেন, এতে কোনো সন্দেহ নাই। ঠিক হইল এটা, কিন্তু আনঅফিসিয়ালি একটা আদেশ ছিল যে তিনজনই যাবে, কিন্তু তিনজনে কারোর সাথে কারো যেন দেখা না হয়। এইটা করতে যে 11টার সময় যাওয়ার কথা, এখন 11টা বাজলো, 12টা বাজলো, 1টা বেজে গেলো, কেউ কিন্তু তখনও রওনা দিতে পারে নাই। এদিকে যেন বেগম খালেদা জিয়া অত্যন্ত রাগ করলেন এবং জেলার ফারুকরে রাগের সঙ্গে বললেন যে তোমরা যদি আমার এখন না যেতে তো আমি নিজেই এখন হাইটে রওনা দিব। তখন সাথে সাথে আমাকে টেলিফোন করলেন আবার, আমি তখন সাথে সাথে আবার আসলাম, এসে বেগম খালেদা জিয়ার সঙ্গে ধীরে ধীরে কথা বলতেছি। আর উনি তখন আমার কথা শোনার পরে উনি শান্ত হলেন। কিন্তু মূল উদ্দেশ্যটা হলো যে আমার সময় নেওয়ার মূল কারণটা হলো যাতে তিনজনের সাথে দেখা না হয়, এইটাই তখন সরকারি আদেশ। যার জন্য আপনি খোঁজ নিয়ে দেখবেন যে জনাব আরাফাত রহমান কোকো উনি প্রথম দেখা করে আসলেন, তারপর জনাব তারেক রহমান সাহেব উনি গেলেন। আমার যতটুকু মনে আছে তারেক রহমান সাহেবের যাওয়ার পথে রাস্তায় খুব ট্রাফিক জ্যাম থাকার কারণে একটা থানায়, পুলিশ থানায় আমি তাড়াতাড়ি ওনাকে নিয়ে ঢুকছিলাম নিরাপত্তার কারণে। কিছুক্ষণ পরে ওইখান থেকে আবার তার বাসায় পাঠাই দেওয়া, মানে লাশ দেখার জন্য পাঠানো হইল। উনি লাশ দেখে আসার পরে কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে আমি তখন মইনুল রোডে গেলাম, সারাক্ষণ থাকলাম। এইখানকার একটা ঘটনা যেটা আপনারা জানেন, যেটা কারাগারের সব লোক এটার জন্য এখন আফসোস করে, তা আপনি নিজেও জানেন যে প্যারোলের একটা নির্দিষ্ট সময় থাকে, তারপরও মানবিক কারণে কিছুটা সময় বাড়ানো হয়। তখন সময় যখন পার হয়ে গেল তখন আমি খবর পাঠালাম যে যাতে বেগম খালেদা জিয়া চলে আসে, সময় পার হয়ে গেছে, উনি যেন চলে আসেন। এটা আমি বাইরের থেকে বললাম। তা এটা বলার পরেই উনি কিন্তু একটু পরেই চলে আসলেন। চলে আসার পরে শুনলাম যে আমার এই আদেশটা যখন যায় তখন বেগম খালেদা জিয়া উনি খাইতে বসছিলেন। উনি তখন কিন্তু আর খাবার খান নাই, না খেয়ে বলছেন না অনর্থক কারাগারের লোকদের বিপদে ফেলাই দরকার নাই, আমি ওইখানেই যাই খাবো, যা আছে ওইটাই খাবো বলে উনি চলে আসছেন। এই কথাটা আমরা কেন মনে রাখি? আমাদের যাতে কোনো বিপদ হয়, আর উনি আইন বিরুদ্ধ কোনো কাজের মধ্যে কখনোই কিন্তু ছিলেন না। আর আমাদের আফসোস লাগে যে সাধারণত কোনো এই অবস্থায় খাওয়ার থেকে কখনো কারো আমরা তো আমি কেন কেউই আনে না, এটা কিন্তু কারাগার, আমার যেমন আফসোস হোল কারাগারের লোকজনের কিন্তু এই মনের এই আফসোসটা কিন্তু রয়েই গেছে যে না খেয়ে বেগম খালেদা জিয়া চলে আসছিলেন। তাহলে 2008 সালের 3রা সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তারেক রহমান এবং এরপরে তাকে 11ই সেপ্টেম্বর তিনি লন্ডনে চলে যান বা তাকে চলে যেতে বাধ্য করা হয়। এই যে উনি যখন ছাড়া পান আর চলে যাওয়া, এই বিষয়ে আপনি কি ওই সময় বিষয়টা কি? মানে ওনার সম্পর্কে দেখেন, ওই যে বললাম যে আমার হয়তো ডেট মনে নাই, নানা ঘটনা আমি বলি। জনাব তারেক রহমান সাহেব উনি কিন্তু, আমরা জেলখানায় একটা দেওয়াল পত্রিকা বের করতাম, বন্দি মনের মুক্ত কথা। ওইখানে ব্যারিস্টার নাজমুল হুদা উনিও লেখা দিয়েছিলেন, জনাব তারেক রহমান সাহেব উনিও লেখা দিয়েছিলেন, দুইটা লেখা আমি পরবর্তী যা শুনলাম ও আপনার কবির এদের কাছে। একটা লিখছিলেন যে জেলখানায় তখন জানেন 14,000 বন্দি ছিল, এত বন্দি থাকার জায়গা ছিল না, এই অল্প জায়গায় বেশি বন্দীদের কিভাবে রাখা যায় এইটার উপরে একটা লিখছিলেন। আরেকটা লিখছিলেন বন্দির কারারক্ষীর ট্রেনিং বা এদের উন্নতির জন্য কি করা যায়। এগুলি বলার উদ্দেশ্য হলো যে তখন কিন্তু উনি সাধারণ বন্দির মতোই ছিলেন। উনি প্রথমে একটা হাসপাতালের স্টোর রুম আমরা পরিষ্কার করে দিলাম, ওইখানে ছিলেন। এক রাত তো 10 ছেলে ছিলেন মেঝেতে, তখন উনি ডিভিশন পান নাই। পরবর্তীতে উনি যখন ডিভিশন পান তখন তারা আমরা 26 ছেলে নিয়ে রাখি
এখন পুরনো কারাগারে এখন ওই জিনিসগুলি আছে। ওনাকে রাখার পর 26 ছেলের আপনি ভিতরে ঢুকছেন, দেখছেন যে জি, আমি বাইরের গিয়েছি। থেকে লোক দেখা যায়, তখন আমরা কালো পর্দা দিয়ে ওগুলি কিন্তু আটকাই দিই যাতে বাইরের থেকে সরাসরি দেখা না যায়। জেলখানায় উনি অর্থনীতির উপর অনেক পড়ালেখা করছেন, আমরা যা শুনছি পড়ালেখা করছেন, চুপচাপ এর মধ্যে থাকছেন। এই যে জেলখানায় থাকলেন, এর মধ্যে একটা ঘটনা ঘটলো, হঠাৎ করে একটা আদেশ আসলো যে জনাব তারেক রহমানকে কাশিমপুর জেলে নিয়ে যেতে হবে। জি। ওই দিন আপনাদের সমস্ত সাংবাদিকরা কিন্তু জেল গেটে বসা। এখন তাদের চোখে ফাঁকি দিয়ে যাওয়ার কোনো উপায়, তখন আমি চিন্তা করছিলাম কি করা যায়। আমি তখন রুমে চুপচাপ শুয়েছিলাম। আমার রানার ছিল খোরশেদ। খোরশেদে লোকজন জিজ্ঞেস করছে, এই তোমার স্যার কী করে? স্যার তো শুয়ে আছে। তখন ওইখানে যারা সাংবাদিক তারা সারা রাত্র কিন্তু জায়গা ছিল, ভোরে বলতে ঠিক আছে ডিআইজি সাহেব যখন শুয়ে আসে, চলো এই সুযোগে আমরা একটু নাস্তা করে ঘোল টোল খেয়ে আসি, ওই পুরনো ঢাকার ঘোল খাওয়ার জন্য। উনি যেই সাংবাদিকরা চলে গেছে, অমনি জনাব তারেক রহমানকে একটা পিক আপের পিছনে বসানো হলো। জেলারের ওখান থেকে একটা টাওয়েল নিয়ে তাকে পেঁচাই দেওয়া হলো যাতে বাইরে থেকে না বোঝে। তার পাশে কিছু হাঁড়ি পাতিল রেখা আমার খুরশেদ দেওয়ার বসানো হলো। অন্যান্য মাল সামানা দিয়ে পিক আপটা বেরিয়ে চলে গেলো। কেউ কিন্তু বুঝলো না যে কে বেরিয়ে গেল। সামনেই ওখানে আমি ছিলাম, ওইখানে পিক আপের সামনে আমি উঠলাম। উঠে আসার পর সিএমএইচের এদিকে আসলাম। ওইখানে তখন লেফটেন্যান্ট কর্নেল গুলজার র্যাবে ছিল, সে গাড়ি নিয়ে ওয়েট করতেছিল। পথিমধ্যে ট্রাফিক সার্জেন্ট দাঁড়া করাইতেছে, আমরা রাস্তার মধ্যেই দাঁড়ানো আছি, জনাব তারেক রহমান পিক আপের পিছনে চুপচাপ বসে আছেন। এগুলি কিন্তু ঘটনা বাইরের লোক তখন কেউ জানতো না। এবং পরবর্তীতে আমরা যখন তাকে কাশিমপুর জেলে নিয়ে গেলাম, ওইখানে কিছুক্ষণ পরে বেগম খালেদা জিয়া আসলেন। আসার পর ওনাদের দেখা হলো, কথাবার্তা হলো, এবং এক পর্যায়ে বেগম খালেদা জিয়া উনি এসে আমাকে বললেন যে ডিআইজি সাহেব, ছেলেটাকে আপনি একটু দেখে রাখবেন। কাশিমপুরের ঘটনা, এবং কাশিমপুরে উনি একদিন বা 2 দিন ছিলেন। খালেদা জিয়া তো ছিলেন সাব জেলে, ওখান থেকে তাকেও নিয়ে যাওয়া হ্যাঁ, হয়েছিল। তাকে দিনের বেলায় ডিজিএফআই এর মাধ্যমে গেছে।